আপনি কি জানেন যে জাপানকে এখন আপনি শান্ত দেখছেন, এই জাপান কিন্তু একটা সময় শান্ত ছিল না। 1939 সালের সেপ্টেম্বরের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান পুরোটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইনভলভ ছিল। তখনকার জাপানের নৌবাহিনী পৃথিবী দাপিয়ে বেড়াত। 1939 সালে চায়নার মহাসাগরে ঘুরে বেড়ানো জাপানে এক বিশাল সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার, আর এই ক্যারিয়ার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান একের পর এক দেশ দখল করতে শুরু করলো। জাপানকে ঠেকানোর মতো কোনো দেশই ছিল না তখন। এই জাহাজটির নাম হচ্ছে ইয়ামাতো। এটি ছিল জাপানের সবথেকে ফ্ল্যাগশিপ ক্রুজার জাহাজ। এত বড় ক্রুজার ব্যাটেলশিপ নিয়ে জাপান পুরো পৃথিবীটাকেই এলোমেলো করে দিয়েছিল। তাই এখনো জাপান এই জাহাজটির কথা এখনো ভুলতে পারে না। এরকম যুদ্ধ জাহাজ আর কখনো পৃথিবীতে তৈরি হয়নি। কিন্তু এই বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 সালে জাপান চুক্তি ভঙ্গ করে আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে বসে। ইউএসএস মিসৌরি সহ পার্ল হারবারে অনেক যুদ্ধ বিমান জাহাজ ধ্বংস করে দিয়েছিল। তখন ইউএসের অনেক মেরিন সেনা এই যুদ্ধে নিহত হয়েছিল। জাপান যখন বিজয় উল্লাস করতেছিল তখন জাপানের নেভি প্রধান বলেছিল, আমরা ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছি। কারণ এই যুদ্ধে তখন আমেরিকা ইনভলভ ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তখনকার আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যুদ্ধ ঘোষণা করেছিল জাপানের বিরুদ্ধে। তখন থেকেই আমেরিকা ফুল স্কেলের যুদ্ধ শুরু করে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটি ছিল জাপানকে শান্ত করতে দুটি নিউক্লিয় বোমা মেরে জাপানকে একদম চিরতরে শান্ত করে দিয়েছিল, যা এখনো জাপান চিরকাল মনে রাখবে। এরকম ঐতিহাসিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।